সালিহ সাহেব যেভাবে বলছেন যে স্বাক্ষর ক্ষেত্রে কোনো মেশিনের মাধ্যমে বা আবহাওয়াবিদের যন্ত্রের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করা যাবে না, স্বচক্ষে দেখতে হবে এবং সাক্ষ্য দিতে হবে, এই ছাড়া গ্রহণীয় নয়। এই কথাটাও কেমন একটা কথা বলে ফেললেন, একটু ভেবেচিন্তে কথা বলার দরকার ছিল যে মেশিনের মাধ্যমে যে কাজটা হয় সেটা কি আসলে বাস্তবতার সাথে মিল থাকে নাকি বাস্তবের বাইরে মেশিনে কোনো কিছু দেখায়, বাস্তবের বাইরে কোনো কিছু মেশিনে বলে। যদি ভিন্ন কিছু দেখায় তাহলে মানা যাবে না, এটা ঠিক আছে। কিন্তু যদি বাস্তবে যেটা আছে সেটাই দেখায়, বাস্তবে যেটা আছে সেটাই শোনায়, তাহলে মানা যাবে না কোন যুক্তিতে? এই ক্ষেত্রে আমি আমার বাবাজান কেবলার সাদরা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কেবলা বিশ্বমুফতি আল্লামা ইসহাক রহমাতুল্লাহ আলাইহির সাথে যে একটা বাহাস অনুষ্ঠিত হয়েছিল ঈদ রোজা বিষয়ে, সেই লক্ষ্মীপুরে, সেখানে তখন শর্ষিনার তরফ থেকে যে হুজুর উপস্থিত ছিলেন, জনাব মোহাম্মদ আজিজুর রহমান সাহেব তখন উপস্থিত ছিলেন। তো সেই আলোচনায়, বাহাসের আলোচনা, দীর্ঘ সময় ধরে আলোচনার সমাপ্তি লগ্নে ওনারা স্বীকার করলেন যে হ্যাঁ, আসলে হানাফি মাযহাব মতো যে এক জায়গায় দেখলে সবাই নির্ভরযোগ্য সূত্র যতটুকু পৌঁছবে সংবাদ অতটুকুতে পালন করা কর্তব্য হয়ে পড়ে, এইটা কথা ঠিক আছে। কিন্তু সমস্যা আছে অনেক, সেই সমস্যার কারণে তো এটা বাস্তবায়ন করা যাবে না, আমলে আনা যাবে না। তো সমস্যা কি? বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়েছে, প্রত্যেকগুলোরই খণ্ডন আল্লামা ইসহাক রহমতুল্লাহ আলাইহি তিনি সবগুলো খণ্ডন করেছেন। শেষ পর্যায়ের যেটা ছিল আপনার এই প্রশ্নের সাথে, যে মেশিন, যন্ত্রপাতি এগুলো গ্রহণযোগ্য হবে না, এটা বলছেন। এটা সম্পর্কেও সেদিন আজিজুর রহমান হুজুর কেবলার প্রশ্ন ছিল, আল্লামা ইসহাক রহমতুল্লাহ আলাইহি জবাব দিচ্ছেন এটার, যে ধরুন আমি একটু উদাহরণ দিয়ে বলতে হয়, যে উদাহরণ ধরুন একটা লোক আসছে আমার সামনে, একটু দূরে দেখা যায় কিন্তু আমার চোখের সমস্যার কারণে আমি ভালোভাবে দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না যে লোকটা কে, কি বোঝা যায় মানুষ, কিন্তু মানুষটা কে চিনতে পারছি না। তো তখন আমি আমার সাথে থাকা চশমাটা চোখে লাগালাম, এই চশমা নামক দূরবীনটা যেই মাত্র চোখে লাগাইলাম তখনই দেখতে পাইলাম যিনি আসছেন উনি তো আমার বাবা। সাথে সাথে এগিয়ে গেলাম, যাইয়া ওনাকে সম্মানের সাথে এনে তাজিম করে বসালাম বাবাকে। এখন এই বাবাকে যদি কেউ চশমা নামক দূরবীন দিয়ে দেখার কারণে বাবাকে যদি কেউ বাবা অস্বীকার করে, তাহলে তাকে কি বলা হবে? তখন উপস্থিত সকলেই অনেকে বললেন যে সাদরা হুজুর কেমন ঠারে কথা বলে, মানে হলো এরকম ব্যক্তি যে বাবাকে বাবা স্বীকার না করে তাকে তো একটা গালির শব্দ, যেটা স্পষ্টই বলি আমি, সেটা বাবা স্বীকার করলে হারামজাদা ছাড়া আর কি হয়। তো আব্বা হুজুর কেবলা তখন ওইরকম এই শব্দটা ব্যবহার করেন নাই, বলছে কি বলা হবে এরকম আওয়াজ দিলেন, তখন মানুষ গুনগুন করে নিজেরা বলছে। আবার হলো মনে করুন, এবার আরেকটা উদাহরণ দেই, ধরুন একটা কিতাব আমার কাছে আছে, বই আছে, এটা কি বই বা কি কিতাব আমি বুঝতে পারতেছি না, আমার চোখে ঘোলা দেখা যায়, বুঝতে পারি না। আবার এই কিতাবটা কি কিতাব বোঝার জন্য আমি কিতাবটা খুললাম, চশমা নামক দূরবীনটা আমি চোখে লাগাইলাম, দেখতেছি লেখা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, মানে বুঝতে পারলাম যে এ তো কোরআন। হ্যাঁ, সাথে সাথে কোরআনকে তাজিম করে তারপরে নিলাম সেভাবে সম্মানের সাথে। কিন্তু এখন এই পর্যায়ে যদি কেউ বলে যে কোরআনকে আমি তো দূরবীন দিয়ে দেখে বুঝছি কোরআন, আর দূরবীন তো বিশ্বাস করা যাবে না, মানা যাবে না, তাহলে আমি এই কোরআনকেও কোরআন মানি না। যদি দূরবীন দিয়ে দেখার কারণে কোরআনকে যদি কেউ কোরআন না মানে, তাহলে সে কি হবে? তখন সবাই বলল কাফের হবে, কাফের হবে। কোরআনকে কোরআন না মানলে, অস্বীকার করলে তো কাফের হবেই, স্বাভাবিক বিষয়। তো এখানে এই যন্ত্রটাও আসলে মূল বিষয়টা হলো, যন্ত্র তো আর নিজে কিছু তৈরি করে দেখায় না, যা বাস্তব আছে তাই দেখায়। সুতরাং এখানে আপনি যন্ত্রের গ্রহণ করা যাবে না বলে যে মন্তব্যটা করেছেন, সেটা আসলেই কেমন হলো সেটা আপনি নিজেই ইতিমধ্যে অবশ্যই বুঝতে পেরেছেন। আর এটাও তখন আজিজুর রহমান সাহেব এভাবে বুঝতে পারছেন। আর আজিজুর রহমান সাহেব আগে তো সেই শাফি মাযহাবের সিদ্ধান্ত যেভাবে আপনি এখন বলছেন সেভাবে উনিও আগে সেই মতের ছিলেন। আল্লাহ পাকের মেহরবানি, ওই বাহাসের পরেই কিন্তু আজিজুর রহমান সাহেব শর্ষিনা শরীফের একটা মাসিক ম্যাগাজিন বের হয় তাবলিগ যার নাম, সেই পত্রিকার মধ্যেই তিনি আবার আগের যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তের বাইরে সংশোধিত সিদ্ধান্ত দিয়ে লিখছেন। হ্যাঁ, আমি সেটা ইনশাল্লাহ আজকে আপনাদেরকে সেখান থেকে পড়ে শোনাবো। এই পত্রিকার সপ্তদশ বর্ষ পঞ্চম সংখ্যা, পহেলা ফাল্গুন 1372, 21 শাওয়াল 1385 হিজরি। তো এই তাবলিগ পত্রিকাটা, এটা অবশ্যই দেখলে বুঝবেন, এই তাবলিগ পত্রিকাটা তখনকার শর্ষিনা শরীফ থেকে প্রকাশ হইতো নেসারউদ্দিন হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহির নির্দেশনা ক্রমে। এই হলো সেই পত্রিকার স্রোত। তো এই পত্রিকাটা সম্পাদনাও করতেন, সম্পাদক হিসাবে ছিলেন
সেই মোহাম্মদ আজিজুর রহমান হুজুর এই সম্পাদক ছিলেন, আর সহ সম্পাদক ছিলেন জনাব আব্দুল গনি শায়েস্তাবাদী। হ্যাঁ, তো এখানে বিষয়টাও লেখা আছে এই রুইয়াতে হেলাল সম্পর্কে, এটা একেবারে কভার পেজেও দিয়ে দিছে কথাটা। এখন আসি আমরা এখানে একটু পড়ি সরসিনা শরীফের জনাব আজিজুর রহমান হুজুর কেবলা কি দিছেন, কি লিখছেন এখানে সেই বাহাসের পরে। দেখুন বিষয়টা হলো ঈদ সমস্যা ও উহার সমাধান, মোহাম্মদ আজিজুর রহমান। আমি এখানে পড়ছি উনি যা লিখলেন। ইখতিলাফে মাতালে অর্থাৎ বিভিন্ন দেশে চন্দ্র উদয়স্থলের বিভিন্নতা, রোজা রাখা ও ঈদ করার ব্যাপারে মতাবার কিনা তৎসম্পর্কে হানাফি মাযহাবের প্রধানত দুইটি কওল পরিদৃষ্ট হইতেছে। প্রথম কওল এই যে ইখতিলাফে মাতালে অর্থাৎ চাঁদের উদয়স্থলের ভিন্নতা রোজা ও ঈদের চাঁদ দেখার ব্যাপারে মতাবার নহে। কাজেই দুনিয়ার পশ্চিম প্রান্তে ক্লিয়ার কত কথা, দুনিয়ার পশ্চিম প্রান্তে চন্দ্র দৃষ্ট হইলে এবং উহার সংবাদ নির্ভরযোগ্য সূত্রে দুনিয়ার পূর্ব প্রান্তে পৌঁছলে পূর্ব প্রান্তের অধিবাসীদের রোজা রাখিতে ও ঈদ করিতে হইবে। ইহা হানাফি মাযহাবের জাহিরি রেওয়ায়াত। হানাফি মাযহাবের অধিকাংশ ফকিহগণ এই কওলকে গ্রহণ করিয়াছেন এবং ইহার উপর ফতোয়া প্রদান করা হইয়াছে। এমনকি মালিকি হাম্বলি মাযহাবে ও এই কওলকেই গ্রহণ করা হইয়াছে। জনাব সালেহ হুজুর, আপনি বলুন তো এই সরসিনা দরবার শরীফের যে মোহাম্মদ আজিজুর রহমান আপনার কাছে কি শ্রদ্ধা ভাজন নাকি অশ্রদ্ধার? খুদে উনি কি খুদে ব্যক্তি, খুদে লোক? উনি খুদে লোক যে এইভাবে আহ্বান করলেন? উনি শুধু এর মধ্যে সীমাবদ্ধ রন নেই, রেফারেন্স দিয়েও দলিল দিয়েও উনি কথা বলছেন যে দুররুল মুখতার কিতাব থেকে রুইয়াতে হেলালের অধ্যায়ে আছে, বলছেন কি ওয়া ইখতিলাফুল মাতালি গায়রু মুতাবিরিন ফি যাহিরিল মাযহাবে ওয়া আলাইহি আকসারুল মাশায়েখ ওয়া আলাইহিল ফাতওয়া ফায়ালজামু আহলাল মাশরিকি বিরুইয়াতি আহলিল মাগরিবি ইযা সাবাতা ইনদাহুম রুইয়াতু উলাইকা বিতারিকিন মুজিবিন হাকাযা ফিশ শামি ওয়াল বাহরুর রায়িক ওয়া জামিউর রুমুজ ওয়া খুলাসাতুল ফাতওয়া ওয়া গায়রিহা। অর্থাৎ হানাফি মাযহাবের জাহিরি রিওয়ায়াত মোতাবেক ইখতিলাফে মাতালায় মোতাবার নহে। অধিকাংশ ইমাম এই কওল গ্রহণ করিয়াছেন। অধিকাংশ ইমাম, দেখুন কে বলছেন? মোহাম্মদ আজিজুর রহমান হুজুর কিবলা সরসিনা শরীফের। উনি কি খুদে? দেখুন ভালো করে শুনুন। আপনি ওই সময়কার যেটা ওই পত্রিকাটা আপনার কাছে আপনি সংগ্রহ করেন, আপনার কাছে অবশ্যই থাকবে না, সংগ্রহ করে নেবেন, দেখে নেবেন। তো উনি বলছেন কি এই কওলের উপরই ফতোয়া। সুতরাং পশ্চিম প্রান্তে দলিল দিয়ে বলছেন, সুতরাং পশ্চিম প্রান্তে চন্দ্র দর্শনের সংবাদ নির্ভরযোগ্য সূত্রে পূর্ব প্রান্তে পৌঁছলে পূর্ব প্রান্তের অধিবাসীদের উপর চন্দ্র দর্শনের হুকুম অবশ্যই বর্তিবে। এইরূপ স্বামী বাহরুর রায়েক, জামেউর রুমুজ, খুলাসাতুল ফাতওয়া প্রভৃতি কিতাবেও আছে। এরপরে স্বামী কিতাবে আরো কি আছে, আরো বিভিন্ন কথা বলছেন। তো এখানকার সার কথা হলো যে দলিল এখানে তো স্পষ্ট কয়েকটা কিতাবের রেফারেন্স এক জায়গায় দিয়ে আর নিজের বক্তব্যটা শুরুতেই দিয়ে দিছেন যে এটা হানাফি মাযহাবের চূড়ান্ত সিদ্ধান্ত, আর সাথে হলো হাম্বলি মালিকি সহ জমহুর এর মধ্যে একমত আছে, এই কথাটা এখানে বলছেন। এরপরে দেখুন আরেকটু সুন্দর কথা ওখানে আছে। উনি তো আগের বিপক্ষে ছিলেন, তো এখন কি বলেন? আগের কোন একটা ম্যাগাজিনে লেখা আছে, হ্যাঁ, সেটাও উনি উল্লেখ করছেন। উল্লেখ করে এখন এসে উনি যেটা নতুন করে আবার এই ফতোয়া দেওয়ার পরে উনি উপসংহার লিখছেন। উপসংহারে তাবলিগের পাঠক পাঠিকাদের খেদমতে আমার আরজ এই যে 1500 বর্ষ ষষ্ঠ সংখ্যা তাবলিগে প্রকাশিত এবারের ঈদ সমস্যা শীর্ষক প্রবন্ধের সহিত বর্তমান প্রবন্ধের কোন কোন স্থানে গড়মিল হইয়াছে। মানে উনি আগে যেটা লেখছেন সেটার সাথে এটার সাথে কিছু গড়মিল হয়েছে, বেশ কম আছে। ইহার কারণ এই যে রুইয়াতে হেলাল সম্পর্কে বিশেষ চিন্তা ফিকির তাহকিক ও আসাতেজায়ে কেরামের সহিত আলাপ আলোচনার পরে আমার পূর্বমত কিছুটা পরিবর্তিত ও সংশোধিত হইয়াছে। জনাব ডক্টর সালেহ সাহেব হুজুর খেয়াল করছেন, আজিজুর রহমান হুজুর বলছেন আমার পূর্বের মত কিছুটা পরিবর্তিত ও সংশোধিত হইয়াছে। অতএব আপনারা প্রবন্ধ দুইটির গড়মিলের স্থানে বর্তমান প্রবন্ধের অভিমতকেই আমার পরিবর্তিত ও সংশোধিত সুচিন্তিত অভিমত বলিয়া গ্রহণ করিবেন। জি জনাব সালেহ হুজুর, আপনি কি করবেন? আপনার ব্যাপার আপনার কাছে, একটু ভাবুন, দেখুন। এরপরে